আজ এমন কি হলো যে কটায় যে এতগুলো থান একসঙ্গে কেটে ফেলেছে? তো চলুন পুরো ঘটনাটাই আপনাকে প্রথম দেখতে বলি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে সকাল সকাল ওয়ার্কশপে কাজে চলে এসেছি। আর এসে দেখি কটায়দা তো ডামাডোল করে দিয়েছে। এক ধার থেকে থান বের করছে আর কেটেই যাচ্ছে। শুধু যে থানগুলো কাটছে তা না, থানগুলোকে আবার 3 ভাগে ভাগও করে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে থানগুলো কটায়দা কাটি করছে, এগুলো সব হয়ে বাটিক হবে। 3 ভাগটা হচ্ছে, একটা হবে 2.5 মিটারের, যেটা হবে কামিজ মানে কুর্তির পিসটা, আর একটা হবে 3 মিটারের, যেটা হবে পাঞ্জাবির পিস, আর একটা হবে 7.5 মিটারের, সেটা হবে 3 সেট, মানে প্যান্ট, ওড়না আর কুর্তি মিলে সেট যেটা হয় সেই সেট হবে। ওই ধার থেকে কটায়দা কেটেই যাচ্ছে, আর এই দিক থেকে আমি আর ইন্তাজ দুজনে মালগুলো আলাদা আলাদা করে বেঁধে নিচ্ছি, কারণ আলাদা আলাদা করে গুনে দিতে হবে, তো সেই জন্য আলাদা আলাদা বেঁধে নিচ্ছি। এই দেখুন, এই যে দেখাচ্ছে এটা হচ্ছে কামিজের পিস, এটা হচ্ছে 3 সেট, আর এগুলো হবে পাঞ্জাবি পিস। সব 20 পিস করে বান্ডিল করে বেঁধে দিয়েছি। ওই বাটিকের মাল আমাদের কাটা গোছানো কমপ্লিট। তারপরে চলে এসছে আমরা এখানে কটনের অল ওভার কাজ করা চাদর ড্রয়িং হবে। এগুলো চাদরটা আবার কি ধরনের সেটা আপনারা ভিডিও দেখতে হবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমরা প্রথমে যে কোনো একটা কাপড়কে মেপে নিয়েছি যতটা আমাদের লাগে, তার ওপর সবগুলোকে মাপ করে বসিয়ে কটায়দা কেটে নিচ্ছে। কটায়দা যতক্ষণ কাটিং করছে সেই সময় আমি অন্য একটা কাজে চলে যাচ্ছি। এই যে কাপড়গুলো আছে এগুলোকে সব প্রেস করতে হবে। প্রেস করছি যে কাপড়গুলো, এগুলো যে একবার প্রেস করছি তা না, এগুলো প্রথমে ওয়াশ করার পর একবার প্রেস হয়েছে, তারপর টেলারিং এ গিয়েছে। সেইখান থেকে কাটিং করে পারফেক্ট একদম কাজ হওয়ার পর আমাদের কাছে এসছে, সেগুলো আবার আমরা প্রেস করব, তারপর এটা নিয়ে যাব দোকানে হাটে বিক্রি করার জন্য। আমাদের কাছে যে দাদারা দিদিরা কাঁথা স্টিচে মাল নেন, আমরা খুবই সহ্য সহকারে সেগুলোকে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করি। তারপরে আমি এটা প্রেস করছি কাঁথা স্টিচের ওপর অল ওভার কাজ করা নাইটি, কাঁথা স্টিচের নাইটি। এটাও সেম প্রসেসিং এ হয়েছে, ওয়াশ করার পর প্রেস হয়েছে, টেলারিং এর কাছে গিয়েছে, ওখান থেকে এসে আবার প্রেস হচ্ছে, তারপর এটা দোকানে যাবে বিক্রির জন্য, যেটা কাস্টমারে আমাদের কাছে পারচেস করে সেইখানে। আবার আমাদের নাইটিরও আবার 2 রকম ভাগ আছে। এটা হলো কাঁথা স্টিচের মধ্যে, আর এই যে যেটা আমরা প্রেস করছি এটা হচ্ছে বাটিকের মধ্যে। এটা ফিগার মোটিভে আছে, আপনার ফিগার মোটিভের উপর ক্র্যাক বাটিক নাইটি। আর এই নাইটি গুলো আমাদের একটু এমার্জেন্সি ছিল, তাই এটা কারেন্টের মাধ্যমে আমরা প্রেস করে নিচ্ছি। তাছাড়া এটা আমরা গ্যাসের মাধ্যমে, এই যে আপনার একটা ওভেন আছে এটার উপরে এই যে একটা লোহার আয়রন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা প্রেস করি। তো চলুন আমি এগুলো প্রেস করে নিই, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। সবগুলো প্রেস করা কমপ্লিট, এবার এগুলো গাড়িতে চাপিয়ে দেবো। আপনাদের বলেছিলাম এটা একটু আর্জেন্ট আছে, কাস্টমার এটা চেয়েছে, সেই জন্য জলদি করে প্রেস করে গাড়ি চাপিয়ে দিয়ে আমরা চলে যাবো নাস্তা করতে পারি। নাস্তা করে চলে এসেছি, আর সবার প্রথমে বসে পড়েছি কটনের যে চাদরগুলো কেটেছিলাম সেগুলো ড্রয়িং করতে। কটায়দা করছে আর আমি ড্রয়িং করছি। আর এটা কটায়দা কালকে ড্রয়িং করেছিল। এইগুলো হচ্ছে ছেলেদের হাফ পাঞ্জাবি, এগুলো সব ড্রয়িং করা হয়ে গিয়েছে, আর এই যে আছে এগুলো বাকি আছে ড্রয়িং করতে। আর এই বেলা আমাদের ড্রয়িং করা কমপ্লিট, আমরা চলে এসেছি আমাদের হাতগুলো ধুয়ে নিতে। আপনারা দেখুন আমাদের হাতের অবস্থা কেমন হয়। কাতিল কি গাড়ি। স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার ওয়ার্কশপে কাজে। আর কটায়দা আমার আগে চলে এসছে, সে বসে পড়েছে, আর আমিও ড্রয়িং করতে বসে পড়েছি। এবার আজ আমাদের গ্রাম থেকে একটা দাদা ফোন করেছিল। দাদা বন্ধু যাই বলবেন, সে প্রথমেই বলে আমি ইয়ার্কি করছি না, আমি সিরিয়াস বলছি। তুমি যে ভিডিও বানাচ্ছ বানিয়ে যাও, এই কন্টেন্ট ক্রিয়েশন কারো 2 বছর 4 বছর, কারো তো আবার 7 বছরও লাগে, আবার কারো জলদিও হয়ে যায়। তোমাকে হাল ছাড়লে হবে না, ডেইলি চোখ বন্ধ করে পোস্ট করে যেতে হবে। যেমন পারো, যেমন এডিটিং পারো সেইভাবেই পোস্ট কিন্তু রেগুলারই করে যেতে হবে। আর আমি এখন ভাবছি শিট ইয়ার, তখন যদি রেকর্ডিংটা করে রাখতাম তাহলে আমাকে বলতে হতো না, পুরোটাই আপনাদের শুনিয়ে দিতাম।
এতক্ষণ আমি ভয়েস দেওয়ার সময় মনে পড়ছে কথাটা, যে রেকর্ডিংটা না করে কত বড় ভুল করেছি আমি। হয়তো ঠিকভাবে এই ভয়েসের মাধ্যমে আপনাদের বোঝাতে পারছি না কিভাবে আমাকে মোটিভেট করেছিল, কিন্তু আমি যেমন ভাবে পারলাম সেই রকম ভাবে আপনাদের কাছে কথাটি বলে রাখলাম। আর আগে যে প্রথমে 2 সপ্তাহ আমার ভিউ গেছে, সেটা হচ্ছে দিনে আমার 1200, 800, 900, 1300, 1400 এরকম ভিউ গেছে। আর আলহামদুলিল্লাহ এখন ডেইলি 4000 থেকে 5000 ভিউজ আসছে। আর আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যান, আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।